আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি ভর্তা করে দেখাবো। সেটা হচ্ছে তিসির ভর্তা। এখানে আমি কিছু কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর তার সাথে আমি পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি তেল ছাড়াই কিন্তু ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলো কিন্তু তেলের মধ্যে ভেজে নেওয়া যাবে। তো আমি তেল ছাড়াই কিন্তু ভেজে নিয়েছি। আর হালকা ব্রাউন কালার চলে আসার পর আমি এগুলো নামিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুনগুলো। আর এখন আমি তিসিগুলো আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি ১ থেকে ১.৫ মিনিট ভেজে নিব লো মিডিয়াম হিটে। তিসিগুলো ভাজা হয়ে গেল, আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচও ভাজা হয়ে গেল। তারপর আমি এগুলো শিলপাটায় বেটে নিব। এগুলো আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া যাবে। তবে শিলপাটায় বেটে নিলে কিন্তু ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আমি তিসিগুলো দিয়ে তারপর এগুলোকে বেটে নিচ্ছি। তিসি বাটার সময় কিন্তু একটু অ তৈলাক্ত লাগবে, কারণ তিসি থেকে অনেকটা তেল বের হয়। আমি একবার বেটে নিয়ে তারপর আমি আরেকবার বেটে নিব। একেবারে বেশি মিহি করা যাবে না, আবার বেশি দানাদারও রাখা যাবে না। আর তিসির ভর্তা কিন্তু কাঁচা মরিচ দিয়েও করা যায়, আবার চাইলে শুকনা মরিচ দিয়েও করা যায়। আবার কাঁচা মরিচ, শুকনা মরিচ দুটো দিয়েই করা যায়। আমি এখানে শুধু কাঁচা মরিচ দিয়েই করে নিব। তো আমি শিলপাটায় কাঁচা মরিচ এবং পেঁয়াজ রসুনও বেটে নিচ্ছি। আর পেঁয়াজ রসুনগুলো কিন্তু একটু হালকা আস্ত করে রাখলে কিন্তু কামড়ে পড়লে ভালো লাগে। আমি সবগুলো একসাথে বেটে নিচ্ছি। তারপর আমি তেল দিয়ে মাখিয়ে নিব। আর এখানে আমি কিছুটা আদা বেটে নিয়েছি। আদাটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তবে আপনারা যদি কেউ আদা খেতে না চান তাহলে না দিলেও কিন্তু চলবে। আর আমি এখানে পরিমাণ মতো করে কিছুটা লবণ দিয়ে দিলাম। আর সরিষার তেল না দিলে তো ভর্তা হবেই না। তো আমি এখানে সরিষার তেলও দিয়ে দিচ্ছি। একসাথে আমি হাতে মিক্সড করে নিচ্ছি। ভর্তা দিয়ে কিন্তু আসলে খুবই মজা করে কিন্তু তৃপ্তি সহকারে কিন্তু ১ প্লেট ভাত খাওয়া যায়। আর আমি একসাথে সব মিক্সড করে নিয়েছি। আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেল। তো ভর্তাটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।